গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আমার প্রথম ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তোমাদের কাছে বেশি কিছু চাই না, শুধু সাপোর্ট করো আর ভালোবাসা দিয়ে পাশে থেকো। আজকের দিনটা আমার কাছে খুবই কষ্টের। প্রথমবার ফ্যামিলি ছেড়ে বিদেশে যাচ্ছি ভাই, মনটা এত খারাপ লাগছে কি বলবো। আর আমার মাটা তো এত কান্নাকাটি করছে, ছেড়ে যেতে ইচ্ছেই করছে না। তবে ভাই মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, সংসারের জন্য না চাইতেও বিদেশে যেতে হবে। যারা আমার মতো ফ্যামিলি ছেড়ে বিদেশে থাকো তারা আমার কষ্টটা ঠিকই বুঝবে। যাই হোক, ফ্যামিলিকে বাই বলে বেরিয়ে পড়লাম দুবাইয়ের উদ্দেশ্যে। এয়ারপোর্টে এসে বন্ধুগুলো তো নিজে নিজের সেলফি নিতেই ব্যস্ত, সারা যেন প্রথমবার এয়ারপোর্টে এসছে। যে কষ্ট হচ্ছে সেটা ওদের যেন হচ্ছে না, শুধু আমারই হচ্ছে। শেষমেশ করার আর কি, বন্ধুগুলোকেও বাই বলে এয়ারপোর্টের এন্ট্রি করার জন্য গেলাম। এয়ারপোর্টের গার্ডটা আমার ডকুমেন্টগুলো চেক করছে আর আমার হ্যান্ডসাম মুখটা দেখে কি যে দেখছে। অনেকক্ষণ দেখার পর বললো, আসুন স্যার প্লিজ। আমি ঢুকে এদিক ওদিক ঘুরতে লাগলাম, যেন বাপের বাগিচায় ঘুরছি। কিছুক্ষণ পরে বোর্ডিং পাস করে লাগেজ জমা দিয়ে ওয়েটিং রুমের দিকে গেলাম। ফ্লাইটের টাইম ছিল অনেকক্ষণ, ওয়েট করতে হচ্ছিল। প্লেনে উঠে মনটা খুব বেশি খারাপ লাগছিল। তবে আবার খুশিও লাগছিল, আমার 14 গোষ্ঠীর মধ্যে আমি প্রথম ফ্লাইটে উঠছি। এদিক ওদিক দেখে নিজের সিটটা খুঁজে বসে পড়লাম। তারপর আর কি, ইন্ডিয়াকে বাই বলে দুবাইয়ের দিকে উড়ে চললাম। দুবাই এয়ারপোর্টে নামার পরে কি বলবো ভাই, এত ঠান্ডা লাগছিল, জ্যাকেট পরেও ঠান্ডা লাগছিল। এদিক ওদিক দেখলাম সামনে একটা বাস আছে আমাদের এয়ারপোর্টে এন্ট্রি করার জন্য। বাসে উঠে পড়লাম। এয়ারপোর্টে এন্ট্রি করেও ভাই এক সমস্যা, লাগেজ খুঁজে পাচ্ছিলাম না। লাগেজের চক্করে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তারপরে একবারে লাগেজ নিয়ে এয়ারপোর্ট থেকে বাইরে বেরোলাম। এয়ারপোর্ট থেকে বাইরে বেরোনোর পর আমাকে নিতে ট্যাক্সি এসেছিল, ট্যাক্সিতে উঠে পড়লাম। উঠে ট্যাক্সি সিধে রুমে যাওয়ার কথা ছিল, বিছখানার কথা দাঁড়ানি সিধে রুমে এসেছিলাম। যাই হোক, যেটা বলা ইম্পর্টেন্ট, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো, ও অবভিয়াসলি নতুন এসে থাকে, প্রথম ভিডিও নতুন নিতে হবে। ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে বলতে ভুলবে না যে তোমরা কি দেখতে চাও। দুবাই যাচ্ছি, যেখানটা বলবে সেখানে গিয়ে আমি দেখানোর চেষ্টা করবো, বিকজ তোমরা আমার সাবস্ক্রাইবার।